আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের দেশে আজ 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস গেল। আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘ 18 বছর পর উনি কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন এবং মনোরম ই আপনার যে কুচকাওয়াজের এবং বিভিন্ন যে অনুষ্ঠান এটা উপভোগ করছেন আর কি। রাষ্ট্রপতি সাহেব ছিলেন। 18 বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন। বাংলাদেশের অভ্যুদয়ের 55তম বার্ষিকী উপলক্ষে দীর্ঘ 18 বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত হচ্ছে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার 26 মার্চ সকালে ঢাকার তেজগাঁয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয়। 2008 সালের পর এই প্রথম 26 মার্চের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী যুক্ত হলো। বিগত বছরগুলিতে বিজয় দিবসে এই আয়োজন নিয়মিত থাকলেও স্বাধীনতা দিবসে তা বন্ধ ছিল। ছাত্র জনতার গণ আন্দোলনে পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়কালেও এই আয়োজন দেখা যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবারের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি বিশিষ্ট অতিথি উপস্থিত থেকে সশস্ত্র বাহিনীর এই প্রদর্শনী উপভোগ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন। রমজানের শুরু থেকেই প্যারেড স্কোয়ারের ব্যাপক প্রস্তুতি চলে এবং গত মঙ্গলবার চূড়ান্ত মহড়া সম্পূর্ণ করা হয়। এদিকে জাতীয় প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে এসেছেন হাজারো দর্শনার্থী। বৃহস্পতিবার সকালে এমন দৃশ্য দেখা যায়। দর্শনার্থীদের বসার জন্য প্লাস্টিকের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। তাদের অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা। তো প্রিয় দর্শক, আমরা স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, এবং যারা আমাদের সাথে আছেন আমাদের লাইক, শেয়ার, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন, এবং যারা আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবার প্রতি ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা এবং এই স্বাধীনতার ও জাতীয় দিবস উপলক্ষে ভালোবাসা ও অভিনন্দন এবং স্বাগত জানাই। আপনারা আমাদের পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।